একদম চুপ। আমাকে ভাইয়া বলতে নিষেধ করেছি না? কিন্তু জঙ্কুক, এটা ঠিক হচ্ছে না। প্লিজ ছাড়ো আমাকে, আমার এসব করতে ভালো লাগছে না। তাতে কি, আমার তো ভালো লাগছে। এতে ইউ আর সো বিউটিফুল, আই ওয়ান্ট ইউ। প্লিজ ছাড়ো আমাকে। বাসায় এসব জানাজানি হলে সবাই কি ভাববে? আমি তোমার বোন হই। যখন তুই আমার সাথে এসব করেছিলি তখন কি হয়েছিল? আমি কি করতে চেয়েছিলাম? তুই আমাকে বাধ্য করেছিলি, তুই আমাকে এসব শিখিয়েছিস। এখন যদি রোজ 2-3 বার করেও করি তবু আমার ফিলিং স্যাটিসফাইড হবে না, বুঝেছিস? জঙ্কুক ভাইয়া, তুমি কেন বুঝতে পারছো না? তখন দুই পরিবারের সবকিছু ঠিক ছিল, সবাই আমাদের বিয়েতে রাজি ছিল, কিন্তু এখন কিছুই ঠিক নেই। হেই, শাট আপ। আর একটা কথাও বলবি না। আমি এখন তোর সাথে সব করব, আর তুই এখন চুপচাপ সব করতে দিবি। কিন্তু জঙ্কুক থেকে কথা বলার সুযোগ না দিয়ে কিস করতে শুরু করে, তারপর ধীরে ধীরে ফাইট করতে থাকে। জঙ্কুক ভাইয়া, আমার ব্যথা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও, আমি তোর কাছে আসলে তোর কষ্ট হয়, কান্না পায়, ব্যথা লাগে। আর বুবুমের সাথে কথা বলতে, হাসতে তোর কষ্ট লাগে না, তাই না? জঙ্কুক প্লিজ না। আরামসে বেবি, বাধা দিলে তুমিও ব্যথা পাবে, আমারও রাগ হবে। তার চেয়ে আমাকে আরামসে করতে দাও। ব্যাস 10-15 মিনিটেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। জঙ্কুক, ইয়েস মাই লিটল কুইন, ইউ আর জাস্ট অ্যামেজিং। ভাইয়া, তুমি এটা কি করলে? এখন বাসায় আমি কি বলবো? যা ঘটেছে তাই বলবি, গিয়ে সবাইকে বলবি জঙ্কুক জোর করে আমার সাথে এসব করেছে। কি বলছো এসব? ঠিকই বলছি, তুই বলবি, তারপর ওরা আমাদের বিয়ে দিয়ে দেবে। ব্যাস, কাহিনী শেষ। অসম্ভব, আমি এসব বলতে পারবো না। কেন বলবি না? না বললে বিয়ে মেনে নেবে কি করে? এসব বললেও বিয়ে দেবে না। আমাদের দুই পরিবার তো এখন একে অপরকে সহ্যই করতে পারে না। দেখতে তুই আমার চাচাতো বোন, আমরা একই পরিবারের সন্তান। এখন তোর বাবা আর আমার বাবার মাঝে ঝামেলা হয়েছে, তার মধ্যে আমাদের কি দোষ? আমরা কেন আলাদা হব? তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেজন্য ছোট থেকে আমি তোকে বউয়ের নজরে দেখেছি। এখন আমি হুট করে তোকে ছাড়তে পারবো না, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। ছাড়তে হবে ভাইয়া, কারণ আমি আমার পরিবারের অবাধ্য হতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও, আর আমাদের মাঝে যা যা হয়েছে সেসবও ভুলে যাও। এখন থেকে আমি তোমার বোন হই, শুধুই বোন। আজকের এই প্রত্যাখ্যানের জন্য তোকে কঠিন মূল্য দিতে হবে, যা তুই চিন্তাও করতে পারছিস না। আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই হলো জঙ্কুকের বাড়ি। এই বাড়িতে দুইটি পরিবার থাকে, মানে এক নামজুনের পরিবার এবং দুই সোবিনের পরিবার। নামজুন আর সোবিন দুই ভাই, কিন্তু তাদের মাঝে এখন কোনো সম্পর্ক নেই। এক ফ্যামিলি অন্য ফ্যামিলির ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। নামজুনের ফ্যামিলিতে তার স্ত্রী জিন, বড় ছেলে জঙ্কুক এবং ছোট মেয়ে জিমিন থাকে। আর সোবিনের ফ্যামিলিতে তার স্ত্রী ইয়নজুন, তাদের বড় ছেলে সুগা এবং ছোট মেয়ে তে থাকে। জঙ্কুক সেদিন তের আচরণে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে সবকিছুর বিনিময় হলেও তের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু তে তার পরিবারের জন্য জঙ্কুককে ছেড়ে দিয়েছে। এটা জঙ্কুক কিছুতেই মেনে নিতে পারেনি। তাই সেদিনের পর থেকে জঙ্কুক তে এবং তের পরিবারের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। একের পর এক তের ভাই সুগার বিজনেসের ক্ষতি করতে থাকে জঙ্কুক। আস্তে আস্তে সুগা জঙ্কুকের শত্রু হয়ে ওঠে, কিন্তু সুগা জানে না জঙ্কুক হঠাৎ কেন এমন হয়ে গেল। জঙ্কুক তের পরিবারকে একদমই সহ্য করতে পারে না। কিন্তু কিছুদিন পরেই তের কার অ্যাক্সিডেন্ট হয়, আর তের স্মৃতিশক্তি হারিয়ে যায়। তার মানসিক অবস্থা বাচ্চাদের মতো হয়ে যায়। সে এখনকার সবকিছু ভুলে গিয়েছে, শুধু ছোটবেলার কথা মনে আছে। জঙ্কুক তের চাচাতো ভাই। ছোটবেলায় দুই পরিবারের অনেক মিল ছিল, তাই জঙ্কুকের সাথে ছোটবেলাতেই তের বাগদান হয়ে গিয়েছিল। ছোটবেলায় জঙ্কুক তেকে অনেক আদর করত। তে আপাতত সেটাই মনে আছে, বাকি সব ভুলে গিয়েছে। তাই সারাদিন জঙ্কুকে আপ্পা করে। তে যেহেতু সবকিছু ভুলে গিয়েছে, তাই জঙ্কুকও এখন তেকে প্রশ্রয় দেয়, আদর করে। কিন্তু মনে মনে তের প্রতি রাগ রয়ে গিয়েছে, কারণ তে পরিবারের জন্য জঙ্কুককে ছেড়ে দিয়েছিল। জঙ্কুক তের থেকে প্রতিশোধ নিতে চায়। সে ভাবে তে সুস্থ হয়ে গেলে সে তের থেকে প্রতিশোধ নেবে, কারণ জঙ্কুক সেদিনের প্রত্যাখ্যান ভুলতে পারেনি, যদিও এখন তেকে সেটা বুঝতে দেয় না।
জঙ্কুকি আপা, জানো তেতে আজকে অনেক রাগ করেছে। ওহ মাই লিটল কুইন, কেন রাগ করেছে বলো? কি হয়েছে? কে আমার সোনাকে রাগিয়েছে? হ্যাঁ, আমি তো এক্ষুনি তার জান নিয়ে নেব। আজ না তেতের বার্থডে, আর জঙ্কুকি আপা এখনো বাসায় আসেনি, তাই তেতে সুপার সুপার গুসা করেছে। ওহ মাই লিটল কুইন, রাগ করে না, জঙ্কুকি এক্ষুনি চলে আসবে। আজ জঙ্কুকির অনেক কাজ ছিল তো তাই দেরি হয়ে গিয়েছে, কিন্তু তেতে তো জানে জঙ্কুকি তার জন্য সব করতে পারে। জঙ্কুকি এক্ষুনি চলে আসবে, তাই তেতে আর রাগ করবে না, তাই না? তবু তুমি এখনো আসোনি। জঙ্কুকি আপা, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো না, তেতে তোমাকে সারপ্রাইজ দিতে চায়। তাই বুঝি? তা কি সেই সারপ্রাইজ? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। ঠিক আছে সোনা, দেখাও, আমি তো পুরাই এক্সাইটেড হয়ে আছি। এই দেখো, তেতে আজকে অনেক সুন্দর করে সেজেছে, আর জানো তেতে আজকে অনেক গিফটও পেয়েছে। তুমি দেখলে পরে অবাক হয়ে যাবে। আহ, এ কি সিন হে! আমার লিটল কুনকে কত সুন্দর দেখাচ্ছে, তেকে তো আজ পুরো প্রিন্সেস লাগছে। ওপ্পা, তেতে না তোমার কাছ থেকে অনেক অনেক গিফট পেতে চায়। আচ্ছা বাবা, আমি নিয়ে আসবো। হাই তেতে। হ্যাঁ বুগম আপ্পা, তুমি চলে এসেছো। হ্যাপি বার্থডে আমার ছোট্ট প্রিন্সেস। দেখো আমি তোমার জন্য কি স্পেশাল গিফট নিয়ে এসেছি। আহ, থ্যাংক ইউ বুগম ভাইয়া, তুমি তো পুরাই বেস্ট। আরে এই বুগম এখানে কি করছে? তেতে, বুগম এখানে এসেছে কেন? জঙ্কুকি আপা, বুগম আপা আমাকে বার্থডে উইশ করতে এসেছে। দেখো গিফট নিয়ে এসেছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? না তেতে, ফোন কাটবি না, আমি এক্ষুনি আসছি। তুই ওর সাথে কি করছিস? তেতে জঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দেয়। জঙ্কুকের মুখ রাগে লাল হয়ে যায়। মিস্টার জোহো, বাকি ফাইলগুলো আপনি দেখে নিন, আমি কাল এসে সাইন করব। আজ আর সময় নেই, আমাকে এখনই যেতে হবে। কিন্তু স্যার, আপনার তো আজকে একটা জরুরি মিটিং আছে, এখন গেলে? মিস্টার জোহো, কোনটা জরুরি আর কোনটা জরুরি না সেটা আমি বুঝবো। আপনি এখন এখান থেকে যেতে পারেন। গেট আউট ফ্রম হিয়ার। জঙ্কুক তের সাথে বুগমকে দেখে রাগে পুষছে। সে কোনো কথা না বাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উফ তে, তুই ফোন ধরছিস না কেন? এই বুগমকে আমার একদম সহ্য হয় না, ও কেন বারবার তোর কাছে আসতে চায়? আজকের দিনেও কোথা থেকে উদয় হয়েছে, আমি তো ওকে জানে মেরে ফেলবো। উফ জঙ্কুক, কাম ডাউন, তুই তো পুরাই কুলগানি। এই উল্লু বুগমের জন্য এত জ্বালাস হচ্ছিস কেন? তেতে তো শুধু তোর জন্যই পাগল। হঠাৎ জঙ্কুকের ফোনটা আবার বেজে ওঠে। ভাই তুমি কোথায়? তেতের বার্থডে পার্টি তো পুরো জমে গিয়েছে, তুমি না এলে আমি কিন্তু পুরো কেকটা একাই খেয়ে ফেলবো। জিমি, তুই এখন তের কাছে? হ্যাঁ, তুমি তো জানোই তেতের মাথা ঠিক নেই। ও আমাদের বাসায় গিয়েছিল তোমাকে খুঁজতে, তোমাকে না পেয়ে মন খারাপ করেছিল। আর আব্বু বাসায় নেই, তাই আমাকে কেউ আসতে বাধা দেয়নি, তাই ওর বার্থডেতে এসেছি। খুব ভালো করেছিস। এখন বলতো বুগম এখানে কি করছে? ভাই তুমি এত জেলাস হচ্ছে কেন? জানো বুগম আপা তেতের জন্য একটা জায়ান্ট টেডি বিয়ার নিয়ে এসেছে। তেতে তো পুরাই পাগল হয়ে গিয়েছে, টেডিটাকে জড়িয়ে ধরে জঙ্কুকি আপা বলে চিৎকার করছে। বুগম আপা, এই টেডিটার নাম রাখবো জঙ্কুকি বিয়ার। দেখো এটা পুরাই আমার আপ্পার মতো কিউট। জিমিন, তেতেকে বল আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। আর ওই বুগমকে বল আমার লিটল কুনের আশেপাশে ঘুরঘুর করলে তার অবস্থাও টেডি বিয়ারের মতোই হবে। তেতে, মাই লিটল কুইন। জঙ্কুকি আপা, তুমি আমার ফোন কাটলে কেন? আর এই বুগম এখানে কি করছে? ওহ, তাহলে মিস্টার টেডি বিয়ার চলে এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু আমার তেতের বার্থডে পার্টিতে তুই কি করছিস? জঙ্কুকি আপা, তুমি চলে এসেছো। আমি জানতাম তুমি আসবে, আর বুগম আপা তো আমাকে গিফট দিতে এসেছে। তুমি রাগ করো না প্লিজ। ঠিক আছে সোনা, রাগ করবো না, কিন্তু তুমি এখন আমার সাথে চলো, তোমাকে তোমার জঙ্কুকি সারপ্রাইজ দিতে চাই। না, তেতে পড়ে যাবে, এখন তেতে সবার সাথে খেলবে। না, তে এখন কুকির সাথে যাবে, খেলবে না বলে জঙ্কুক তেতের হাত শক্ত করে ধরে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে যায়। তেতে হোঁচট খেতে খেতে তার পেছনে যায়। জঙ্কুকি আপা আস্তে, তেতে ব্যথা লাগছে, তুমি কেন এমন করছো?
জঙ্কুক আর কিছু না বলে তেকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে যায়। জঙ্কুকের সারপ্রাইজ দেখে অবাক হয়। ওয়াও, কি সুন্দর, এটা তো পুরাই পারফেক্ট। আপ্পা, তুমি সবচেয়ে বেস্ট। সরি বুবাম আপ্পা, কিন্তু আমার জঙ্কুকে আপ্পাই নাম্বার 1। আই লাভ ইউ আপ্পা। কতবার বলেছি আমাকে আপ্পা বলবি না। জঙ্কুকে আপ্পা রাগ করেছে, তেকে বকেছে। আরে আরে আমার লিটল কুইন, কাঁদিস না, আমি তো রাগ করিনি। আমি শুধু চাই না তুই আমাকে ভাইয়া বলে ডাক, আমি চাই তুই আমার নাম ধরে ডাক। না, তেতে জঙ্কুকে আপ্পাই বলবে। আচ্ছা বলিস, কিন্তু তুই তো আমার সোনা, তাই না? হ্যাঁ, আমি তোমার সোনা, কিন্তু তুমি রাগ করলে তেতের মন খারাপ হয়, জানো না? ঠিক আছে মাই প্রিন্সেস, আমি আর রাগ করব না। কিন্তু আমি যে তোকে সারপ্রাইজ দিলাম, বিনিময়ে আমি কি পাবো? তেতের তো কিছু নেই, তেতে কি দিবে? কিন্তু জঙ্কুকের মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তুই আর আমি মিলে একটা স্পেশাল অ্যাডভেঞ্চারে যাব, আর তুই আপ্পাকে হেল্প করবি। অ্যাডভেঞ্চার? কি অ্যাডভেঞ্চার আপ্পা, বলো বলো। সেটা তো সারপ্রাইজ, তবে এবার শুধু তুই আর আমি, কোনো গোগাম আপ্পা নেই, কোনো টেডি বিয়ার নেই, শুধু জঙ্কুক আপ্পা আর তার লিটল কুইন। কি রাজি তো? হ্যাঁ রাজি, আমি জানি তুমি সবচেয়ে বেস্ট। চলো আপ্পা, অ্যাডভেঞ্চার শুরু করি। তেতে তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ মাই লিটল কুইন, তোমার জঙ্কুক এখন তোমার সাথে একটা মজার গেম খেলবে। তুমি রেডি তো? রেডি। চলো চলো শুরু করি। তাহলে তোমার জামা খুলো। আমার জামা খুলতে হবে? হ্যাঁ হবে, চিন্তা করো না, আমিও খুলবো। তাহলে ঠিক আছে, আমি খুলছি। আমার কাছে এসো, আমি হেল্প করছি। জঙ্কুক ভাই, এসব কি? জিমি, তুই এখন এই সময় এখানে? এসব কি ভাই, তুমি তের সাথে? হ্যাঁ, আমি তের সাথে এসব করেছি। তোর কোনো সমস্যা? কিন্তু কেন? তুমি তো তের অবস্থা জানো, তারপরেও কি করে? চুপ জিমিন, আমি এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না, আর বলতেও চাই না। তুই কিছুই শুনিস না আর কিছুই দেখিস নি, বুঝেছিস? যদি এই ব্যাপারে কেউ জানতে পারে, তাহলে আমি তোকে দেখে নিব। আমি কবেকার সিক্রেট বলেছি, বলবো না, আমি কাউকে কিছু বলবো না। গুড। তুই এখন এখানে কি করছিস সেটা বল। আমি তো এটা বলতে এসেছিলাম যে আব্বু আম্মু ফিরে এসেছে, তোকে খুঁজছে। আর আম্মু যদি এসে তেকে তোর ঘরে দেখে, তাহলে কি হবে ভালো করেই জানিস। বুঝেছি, আমি মায়ের কাছে যাচ্ছি, তুই তেকে বাসায় দিয়ে আয়। প্রিন্সেস, তুমি এখন বাসায় যাও আর সবগুলো গিফট নিয়ে যাও। আর হ্যাঁ, অ্যাডভেঞ্চারের কথা কাউকে কিচ্ছু বলবে না। না, তেতে বলবে, তেতে সুগাহায়ুনকে সব বলবে। জঙ্কুকে আপ্পা না তেতেকে বহুত ব্যথা দিয়েছে, তেতে অনেক কেঁদেছে। একদম চুপ, আমার সামনে সুগার নাম মুখেও আনবি না। জঙ্কুকে আপ্পা বহুত খারাপ হয়েছে, তেতেকে আবার বকেছে। ভাই কি করছিস? তুই তো জানিস এর অবস্থা। তুই সর, আমি ওকে বোঝাচ্ছি। লক্ষ্মী সোনা, তুই কাউকে কিচ্ছু বলবি না, বললে তোর হায়ুন জঙ্কুককে অনেক মারবে। তুই কি সেটা চাস? না, আমি চাই না জঙ্কুকে আপ্পাকে কেউ মারুক, আমি চাই না। কিন্তু আমার অনেক ব্যথা করছে। ওকে ফাইন, এই ব্যথা বেশিক্ষণ থাকবে না। তবু জিমিন, ওর ব্যাক সাইডে ওষুধ লাগিয়ে দে। আমি মায়ের কাছে যাচ্ছি, তা না হলে মা এখানেই চলে আসবে। মা না আসলে আমি ওকে ওষুধ লাগিয়ে দিতাম। জিমিন, তুই লাগিয়ে দে।
তে শোনা, কি হয়েছে সব বল আমাকে। জঙ্কুক ভাই তোকে শাস্তি দিয়েছে? জঙ্কুকে আপা না তেতেকে বহুত হার্ট করেছে। তেতের ব্যাক সাইডে পেন হচ্ছে। জঙ্কুকে আপা বহুত খারাপ। আপা আপা আমার সামনে নিজে শার্ট খুলেছে আর আমার জামাও খুলে দিয়েছে। আর ও না আমার সাথে। ও শিট, এই ভাই এত কামিনী কি করে হয়ে গেল? তোকে কতবার বলেছি জঙ্কুক ভাইয়ের কাছে না যেতে, কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না। সারাক্ষণ জঙ্কুকে আপা। এখন হয়েছে না আপা আপা? এখন চল ওষুধ লাগিয়ে দিচ্ছি, আর খবরদার কাউকে কিচ্ছু বলবি না। জঙ্কুক আমার একমাত্র সোনা ছেলে। কি ব্যাপার নাম, হঠাৎ তো ভালোবাসা? কি যে বলিস, নিজের ছেলেকে আদর করতে পারি না? তা পারো, কিন্তু কোনো কারণ ছাড়া করছো না সেটা বুঝতে পারছি। তো বলো কি সেই কারণ যার জন্য এত ভালোবাসা? আসলে না জঙ্কুক, আমি আর তোর বাবা তোর জন্য একটা মেয়ে দেখেছি, মানে তোর বিয়ের জন্য আর কি। মম, তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করতে চাই না, আর আমার পছন্দের মেয়ে আছে, সময় মতো সামনে নিয়ে আসবো। তার আগে পর্যন্ত ধৈর্য ধরো আর এসব বন্ধ করো। এখন আমার বিয়ে করার সময় না, এখন আমার একটাই কাজ, আর সেটা হলো সুগাকে আরো নিচে নামানো। জঙ্কুক, সুগা তোর ভাই হয় মানছি, সবিনের সাথে আমার ঝামেলা আছে, কিন্তু তোর সাথে কিসের ঝামেলা? সময় হলেই জানতে পারবে কি ঝামেলা। আমি এখন আসছি, আর এইসব বিয়ে টিয়ে চিন্তা বাদ দাও। জঙ্কুক, ওকে যেতে দাও জিন। তুমি তো জানোই জঙ্কুককে কিছু বলে লাভ নেই। জঙ্কুক সারাক্ষণ তে করে। তের বয়স 19 বছর, যুবতী মেয়ে, দেখতেও সুন্দরী। জঙ্কুক যদি প্রেমে পড়ে যায়? জিন কি বলছো? তের মেন্টাল হেলথ ঠিক নেই জানো না? ও কি করে প্রেম করবে? পে করবে কিনা সেটা নিয়ে আমি চিন্তা করছি না, কিন্তু তুমি তোমার ছেলেকে তো চিনো। যদি তেকে ভালো লাগে যায় তাহলে কারোর কথাই শুনবে না, কিছু বুঝতেও চাইবে না। তে যে পাগল সেটা না ভেবেই বলে বসবে তেকেই বিয়ে করবে। তখন কি করবে? উফ জিন, কিসব আবল তাবল বকছো? দেখো নামজুন, আমি আর চুপ থাকতে পারছি না। জঙ্কুকের এই তের প্রতি এতটা যোগ আমার মোটেও ভালো লাগছে না। আমি ঠিক করেছি আজই আয়ুকে ফোন করব, ওর সাথে জঙ্কুকের বিয়ের কথা পাকা করতে হবে। জিন, তুমি এত তাড়াহুড়া করছো কেন? জঙ্কুক তো স্পষ্ট বললো ওর পছন্দের মেয়ে আছে, ওর উপর জোর করলে কি হবে? তাছাড়া তের মানসিক অবস্থার কথাও তুমি জানো। জঙ্কুক কি সিরিয়াসলি ওর সাথে কিছু ভাবছে? আমার তো তা মনে হয় না। তুমি বুঝতে পারছো না নামজুন, আমি জঙ্কুকের চোখে তের প্রতি দুর্বলতা দেখেছি, আর তে ও তো সারাক্ষণ জঙ্কুকের পেছনে পেছনে ঘুরছে। আমি জানি না এটা প্রেম না অন্য কিছু, কিন্তু আমি এই রিস্ক নিতে চাই না। আয়ু আমার পছন্দের মেয়ে, ওর সাথে জঙ্কুকের বিয়ে হলে আমরা শান্তিতে থাকবো। তো বৌজিন, একবার ভাবো, জঙ্কুকের মতো রাগী ছেলেকে জোর করে কিছু করানো যাবে না। ওর মাথায় যদি অন্য কিছু চলে, ওকে সময় দিতে হবে। তুমি আয়ুকে ডাকো, কিন্তু জঙ্কুক যদি রাজি না হয় তাহলে কি করবে? আমি জানি ও রাজি হবে, আমি ওর মা, ওর মনের কথা বুঝি। আসলে তের ব্যাপারটা নিয়ে আমার মনে শান্তি নেই। তাছাড়া জিনুনও বলছিল তের সাথে জঙ্কুকের আচরণ ঠিক নেই। এটা কি স্বাভাবিক? জিমিনের কথা শুনে আমারও মনে হয়েছে কিছু একটা গড়বড় আছে, কিন্তু আমরা যদি জঙ্কুকের উপর চাপ দিই ও আরো উল্টা পথে চলে যাবে। আমার মনে হয় তুমি আয়ুকে ডাকো, ওর কথাবার্তা বলুক, বাকিটা পরে দেখা যাবে। তুই ঠিক আছিস? ওষুধটা লাগানোর পর ব্যথা কমেছে? হ্যাঁ জিমিন, একটু কমেছে, কিন্তু পেটের মনটা অনেক খারাপ। জঙ্কুকে আপা তার সাথে এমন কেন করলো? পেতে তো তার জঙ্কুকে আপাকে এত ভালোবাসে। তুই জঙ্কুক ভাইয়ের কাছে কেন যাস? আমি তোকে কতবার বলেছি ওর সাথে একা থাকিস না। তুই জানিস ওর মেজাজ কেমন, আর তুই এত সরল, সবকিছুই মেনে নিস। কিন্তু জিমিন, জঙ্কুকে আপা তেতেকে অনেক ভালোবাসে। দেখো কত গিফট দিয়েছে। জঙ্কুকে আপা বলেছে এইসব না করলে নাকি আমরা একসাথে থাকতে পারবো না, আর আস্তে আস্তে নাকি ব্যথাও কমে যাবে। তেতে জঙ্কুকে আপার সাথে থাকতে চায়। এখন আমি কি করব? এই জঙ্কুকে ভাই এত খারাপ কি করে হতে পারে? তেতেকে এসব কি আবল তাবল বুঝিয়েছে? এটা কি সত্যিই জঙ্কুক ভাইয়ার ভালোবাসা, নাকি নতুন কোনো খেলা? তুই কি চাস? তেতে শুধু চাই জঙ্কুকে আপা তার সাথে ভালো থাকুক। জঙ্কুক একটু শোন। মম, তুমি আবার কি নিয়ে চিন্তা করছো? আমি তো বললাম বিয়ের কথা এখন ভুলে যাও। জঙ্কুক
তুই আমার কথা একটু শুনিস না। আমি আর তোর বাবা শুধু তোর ভালো চাই। আয়ু এত ভালো মেয়ে, তুই একবার ওর সাথে দেখা কর। মম, তুমি তোমার ছেলেকে সত্যিই চিনো না? আমি তো বলেছি আমার জীবন আমি বুঝবো। আমি বলেছি আমি আমার পছন্দে বিয়ে করবো, মানে আমার পছন্দেই বিয়ে করবো। তোর পছন্দ মানে তো তে, তাই না? উফ মম। আচ্ছা, এর ব্যাপারে যদি কিছু শুনে থাকো তাহলে জেনে রাখো ও আমার কাছে খুব স্পেশাল। আমি ওকে কষ্ট দিতে চাই না, এর বেশি কিছু না। জঙ্কুক, তোর মানসিক অবস্থা তুই জানিস। আমি তোর মা, তুই যদি কোনো ভুল পথে যাস আমি চুপ করে থাকবো না। তেকে নিয়ে তুই যা করছিস সেটা ঠিক নয়। আমি আয়ুকে কাল বাসায় ডেকেছি, তুই ওর সাথে কথা বলবি। মম, আমি বলছি আমার জীবন আমি সিদ্ধান্ত নেব। তুমি জোর করলে আমি বাসা ছেড়ে চলে যাব, আর তোর ব্যাপারে কেউ কিছু বললে আমি সেটা সহ্য করব না, এমনকি তুমি বললেও না। জঙ্কুক, তুই এত জেদি কেন? আমি শুধু তোর ভালো চাই। আমি জানি মম, কিন্তু আমার ভালোটা আমি নিজে বুঝবো, তুমি চিন্তা করো না। যাই হোক, আমি একটু বাইরে যাচ্ছি। জঙ্কুক আপা, তোমার লাগছে, চলো প্লিজ আরেকটু আরেকটু সহ্য করো। না, আমার লাগছে, চলো প্লিজ। তুমি এসব কি করছো? ইউ আর জাস্ট অ্যামেজিং প্লিজ, প্লিজ প্লিজ আমাকে বাঁচাতে। জঙ্কুক আপা, তুমি আমার সাথে এমন কেন করলে? আমি তো তোমাকে এত ভালোবাসি। আমার ব্যথা হচ্ছে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারবো না। তুমি আমাকে বলেছো কেউ জানলে আমাকে আর ভালোবাসবে না। জঙ্কুক আপা, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? আমি তো তোমাকে এত ভালোবাসি। তুমি বলেছিলে আমি তোমার প্রিন্সেস, তাহলে কেন আমাকে বকলে? আমি আর তোমার কাছে যাব না। জিমিন, জিমিন, এখানে আয়। কি হয়েছে ভাই, তুই এত চেঁচাচ্ছিস কেন? তে কোথায়? সারাদিন আমার সাথে দেখা করেনি, ফোনও ধরছে না। তুই জানিস ও কোথায়? আমি আমি জানি না ভাই। তে হয়তো বাসায় আছে, ওর ফোন বন্ধ দেখলাম। বন্ধ? কিন্তু কেন? ও আমার সাথে রাগ করেছে, তাই না? হতে পারে। ও বলছিল ওর নাকি অনেক ব্যথা লেগেছে। যাই হোক, তুই এখনই ওর বাসায় যা, ওকে নিয়ে আয়। আমি এখানে অপেক্ষা করছি। কিন্তু ভাই, এত রাতে আমি কি বলে ওকে নিয়ে আসবো? ওর বাবা মা ভাই কি বলবে? আর যদি আসতে না চায়? জিমিন, আমি যা বলছি তাই কর। তেকে নিয়ে আসবি, যেভাবেই হোক নিয়ে আসবি, বুঝেছিস? নইলে আমি তোকে দেখে নিব। ঠিক আছে, এত ভয় দেখাস কেন? আমি যাচ্ছি। জিমি, তুই এত রাতে এখানে কি করছিস? হ্যাঁ সুগা ভাইয়া, তুই এখানে? এটা আমার বাসা জিমি, আমি এখানেই থাকবো, তাই না? তুই বল, তুই এখানে কি করছিস? আমি আমি তো শুধু তোর সাথে খেলতে এসেছিলাম। কি করতে? খেলতে? এত রাতে কিসের খেলা? আর তোর খেলার বয়স আছে জিমি? সত্যি করে বল, কেন এসেছিস? না মানে ভাইয়া, আমি সত্যিই তোর সাথে দেখা করতে এসেছি। ও আমার বান্ধবী, তাই একটু গল্প করতে এসেছিলাম। জিমিন, আমি তোকে ভালো করে চিনি, তুই মিথ্যা বলছিস। আর তুই জঙ্কুকের বোন, জঙ্কুক তোকে পাঠিয়েছে, তাই না? কিন্তু শুনে রাখ, ওর সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না, বুঝেছিস? আমার আর জঙ্কুকের শত্রুতার মাঝে আমি তোকে টানতে দেব না। এই জঙ্গলি বিড়াই তো সব বুঝে গিয়েছে। এখন কি করব? কিছু একটা করে ব্যাপারটা ধামা চাপা দিতে হবে, তা না হলে এই জঙ্গলি বিড়াল আমাকে আস্ত রাখবে না। কিরে, কি ভাবছিস? আরে ভাইয়া, তুমি এত রেগে যাচ্ছ কেন? আসলে তে তো শুধু একটা বাহানা, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি তো জানো আমি তোমাকে কত পছন্দ করি ভাইয়া। কিসব আলাদা বলছিস জিমি? এসব কি ধরনের ফাইজলামি? আমার সাথে এসব ঠাট্টা করার সাহস হলো কিভাবে তোর? জিমিন, এটা কি হলো? এটা ঠাট্টা না ভাইয়া, আমি সিরিয়াস। তুমি এত কিউট যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তুই পাগল হয়ে গেছিস। আমি এখান থেকে যাচ্ছি। উফ, পেয়েছি গেলাম। সুখা ভাইয়া এত সহজে পালাবে ভাবিনি।
এখন তাড়াতাড়ি তেকে নিয়ে এখান থেকে পালাতে হবে। জঙ্কুকদের বাসায় জিমিন তেকে নিয়ে ঘরে ঢুকে। তুই সারাদিন আমার সাথে দেখা করিসনি কেন? ফোনটাও বন্ধ করে রেখেছিস কেন জানতে পারি? জঙ্কুকে আপা, তেতে অনেক ভয় পেয়েছিল, তুমি আমাকে বকেছিলে। ভাই তুই একটু শান্ত হ, তোর অবস্থা তুই তো জানিস, তুই ওকে এভাবে বকছিস কেন? ও ভয় পাচ্ছে। তুই চুপ কর জিমিন, এটা আমার আর তের ব্যাপার, তুই বাইরে যা। আমি আর কতদিন এভাবে চুপ থাকবো? তের এই অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু জঙ্কুক ভাইয়ের ভয়ে কিছু বলতেও পারছি না। কি হলো জিমিন, তোকে যেতে বলেছি না? যাচ্ছি ভাই। তে আমার সোনা, তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই তো জানিস জঙ্কুকে তোকে কত ভালোবাসে, তুই আমার প্রিন্সেস, আমি তোকে কষ্ট দিতে চাই না। কিন্তু তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি কিন্তু খুব রাগ করব। জঙ্কুকে আপা, তুমি রাগ করো না প্লিজ, আমি তোমার কথা শুনবো। তেতে তোমার সব কথা শুনবে। তাহলে চুপচাপ আমার কাছে, এখন তোকে আমার লাগবে। জঙ্কুকে আপা, তেতে তেতে না ভয় পাচ্ছে, আমার আমার ভালো লাগছে না, আমি বাসায় যেতে চাই। বাসায় যেতে চাস? তুই আমার কথা শুনবি না তাই তো? তুই ভালো করেই জানিস আমি তোকে ছাড়া থাকতে পারি না, তুই আমার সাথে থাকলে আমার মন শান্ত হয়, শুধু আজ রাতটা আমার পাশে থাক। না আপা, তেতে তেতে থাকতে চায় না, তেতের মন অনেক খারাপ, তেতে তেতে ব্যথা পেয়েছে, তুমি তুমি আমাকে বকেছো, তেতে তেতে আর এমন করতে চায় না। জঙ্কুকে আপা, তুমি তুমি এটা কি করলে? তোমার হাতে রক্ত, তুমি এটা কেন করলে? কারণ তেতে আমার কথা শুনছে না তাই। তুমি তুমি এমন করো না, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। তুই আমার কথা না শুনলে আমি আরো খারাপ কিছু করে ফেলবো, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তুই আমার সাথে থাকবি বল। জঙ্কুকে আপা, তেতে থাকবে, তোমার সাথে তেতে থাকবে, তুমি নিজেকে কষ্ট দিও না, আমি আমি আর না বলবো না। এই তো আমার লক্ষ্মী প্রিন্সেস, তুই জানিস তুই আমার কাছে থাকলে আমার সব কষ্ট চলে যায়, এখন চুপচাপ আমার পাশে শুয়ে পড়, আমি ঠিক আছি, চিন্তা করিস না। তে চোখের পানি মুছে ভয়ে ভয়ে জঙ্কুকের পাশে শুয়ে পড়ে। ওপা, তুমি হাতে ওষুধ লাগাও, রক্ত বেরোচ্ছে, আমি এখনই ওষুধ নিয়ে আসবো। থাকতে লাগবে না, এটা তেমন কিছু না, তুই আমার পাশে থাক, এটাই আমার ওষুধ, এখন চুপচাপ ঘুমা। তে আর কথা বাড়ায় না, সে মাথা নিচু করে জঙ্কুকের পাশে শুয়ে পড়ে, আর জঙ্কুক হাতের ব্যথা সহ্য করে তের দিকে তাকিয়ে থাকে। আমি আমি এটা ঠিক করলাম না, তেকে জঙ্কুক ভাইয়ের হাতে তুলে দিয়ে আমি কি ভুল করেছি? ওর অবস্থা আমি জানি, কিন্তু ভাইয়ের ভয়ে কিছু করতে পারছি না। সুগা ভাইয়া যদি জানতে পারে জঙ্কুক ভাই তের সাথে, তখন কি হবে? দুই পরিবারে আগুন জ্বলবে, আমার কিছু করতে হবে, কিন্তু কি করব, কিভাবে করব? জিমিন এটা কি করলো, কেন করলো? ও আমাকে কিস করেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা কি ছিল? ও কি সত্যিই আমাকে পছন্দ করে, নাকি এটা জঙ্কুকের কোনো চাল? কিন্তু জিমিনের চোখে যে ভয় ছিল সেটা মিথ্যে ছিল না, আর ওর হাসিটা, উফ, পোকার মতো। আমি কেন ওর কথা ভাবছি, কিন্তু ওকে তো মন থেকে বাধাও দিতে পারছি না। না, এটা হতে পারে না, আমি জঙ্কুকের বোনের ব্যাপারে এসব ভাবতে পারি না, কিন্তু কিন্তু আমি সেই মুহূর্তটা ভুলতে পারছি না। তুই এখানে? কি ব্যাপার, এত সকালে তুই জঙ্কুকের ঘর থেকে বের হচ্ছিস কেন? তুই কাল রাতে এখানে ছিলি? আন্টি, আমি আমি জঙ্কুকে আপার সাথে, মানে আমি এখন বাসায় যাই। থামতে, তুই কোথাও যাচ্ছিস না, তুই আমাকে বল, তুই আর জঙ্কুক কি করছিলিস? তেতে কিছু করেনি আন্টি, আমি সব বুঝে গেছি, আমার ছেলের মতে গতি এখন একদম পরিষ্কার, এই ছেলে এত নিচে নামবে আমি কখনো ভাবতেই পারিনি। আর তুই নিজে কিভাবে এত নিচে নামলি?
আন্টি আন্টি প্লিজ, তেতেকে বকো না, তেতে কিছু ভুল করেনি। তে তুই জানিস তোর মানসিক অবস্থা কেমন, আর জঙ্কুক এটা জেনেও তোর সাথে না, এটা আমি আর চলতে দেব না। তুই এখন বাসায় যা, আর কখনো আমাদের বাসায় আসবি না। যদি আসিস আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর একটা কথা, তুই জঙ্কুকের সাথে কোনো যোগাযোগও রাখবি না। যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর বাবা মাকে সব বলে দিব। তখন তোর কি অবস্থা হবে? এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। তোকে আর কখনো যেন এই বাসায় না দেখি। তুই মাথা নিচু করে দ্রুত নিজেদের বাসায় চলে যায়। জিন দাঁড়িয়ে থেকে চিন্তিত মুখে জঙ্কুকের ঘরের দিকে তাকান। জঙ্কুক, তুই এটা কি করলি? আমি ভেবেছিলাম তুই শুধু দেখে একটু পছন্দ করিস, কিন্তু ব্যাপারটা এত দূর চলে গিয়েছে আমি ভাবতেই পারিনি। না, এটা আর চলতে দেওয়া যাবে না। আমাকে এখনই কিছু করতে হবে। আয়ুকে বাসায় নিয়ে আসতে হবে। ওই মেয়েটাই জঙ্কুককে ঠিক পথে আনতে পারবে। তে তে আরে তে এত সকালে চলে গেল, তাও আমাকে কিছু না বলে। কাল রাতে তো আমি কিছুই করিনি, তবু না বলে চলে গেল কেন? কি ব্যাপার? এখন আবার ফোনও ধরছে না। জঙ্কুকি আপা, তেতে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তেতের মন অনেক খারাপ। তুমি ফোন করেছো কিন্তু তেতে ধরেনি, কারণ তেতের অনেক ভয় করছে। আন্টি তেতেকে অনেক বকেছে। তে ফোনটা হাতে নিয়ে জঙ্কুকের নাম্বারের দিকে তাকায়, কিন্তু ফোন করতে সাহস পায় না। এইদিকে সুগার অফিসে দুপুর 2টা। সুগা তার ডেস্কে বসে ফাইল দেখছে, তার মুখে অসন্তোষের ছায়া। উফ, একদিকে মাথায় সারাক্ষণ জিমিনের কথা ঘুরছে, আর অন্যদিকে জঙ্কুক আমার বিজনেসের একের পর এক ডিল বাতিল করছে। জিমিনকে এক মুহূর্তের জন্য মাথা থেকে বের করতে পারছি না। কাজে মন বসাবো কিভাবে? আমার সাথে সব কি হচ্ছে? এটা কি জঙ্কুকের নতুন চাল? কিন্তু সামান্য শত্রুতার জন্য নিজের বোনকে ব্যবহার করবে? আমার সাথে জঙ্কুকের কিসের এত শত্রুতা? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। লিসা, সুগার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, একটা কফির মগ হাতে নিয়ে তখনই সুগার রুমে ঢুকে, তার চোখে একটা কৌশলী হাসি। সুগার স্যার, আপনার কফি। দেখলাম আপনি অনেক টেনশনে আছেন, এটা খেলে মনটা একটু শান্ত হবে। ওহ লিসা, ঠিক আছে, রেখে যাও। আর শোনো, আজ আর কোনো মিটিং শিডিউল রেখো না। আমি একটু শান্তিতে একা থাকতে চাই। স্যার, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে। আমি তো আছি আপনার পাশে। আমি সবসময় আপনার খেয়াল রাখি, জানেন তো। আপনি কফিটা খান, ভালো লাগবে। খাও সুগা, খাও। এই কফিটাই তোমাকে আমার কাছে নিয়ে আসবে সুগা। তুমি শুধু আমারই হবে। মেয়ে কামি। জিমিন, তুই এখানে এখন? কেন আসতে পারি না? তা বলিনি, কিন্তু হঠাৎ তুই আমার অফিসে কি করছিস? আমার তোর সাথে একটা কথা ছিল, তাই এসেছি। আয় আয়, ভিতরে আয়। লিসা, তুমি এখন যেতে পারো। আর হ্যাঁ, এখন আমার রুমে কাউকে অ্যালাউ করবে না, ঠিক আছে? উফ, এই জিমিন আবার কোথা থেকে চলে আসলো? তবে কি আমার প্ল্যান আজকে সাকসেস হবে না? মিস লিসা, কি এত ভাবছেন? আপনাকে কিছু একটা বলেছি। ইয়েস স্যার। জিমিন, বস। কি ব্যাপার বলতো? আমি আসলে একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। কি ব্যাপার? কি হয়েছে? পরিষ্কার করে বল। না মানে ভাইয়া, আরে এখানে আমি আর তুই ছাড়া কেউ নেই, তুই নির্দ্বিধায় সব বলতে পারিস। শোনা ভাইয়া, আসলে না। আচ্ছা, তুই আগে বিশ্রাম নে, আমি সব শুনবো। নে কফিটা খা। তুই অস্থির হয়ে আছিস, আগে শান্ত হ। ঠিক আছে ভাইয়া। জিমিন কফিটা নিয়ে এক চুমুক দেয়। ভাইয়া, আমি তোমার সাথে জরুরি। ভাইয়া, আমি তোমার সাথে জরুরি একটা কথা। আমার এমন লাগছে কেন? জিমিন, জিমিন, কি হয়েছে? তুই ঠিক আছিস? কি হলো? ভাইয়া, তুমি 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 এত কাছে কেন? জিমিন হঠাৎ সুগার কাছে ঝুঁকে তার গলা জড়িয়ে ধরে। জিমিন, কি হয়েছে তোর? ভাইয়া, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি তুমি আমার সাথে থাকো প্লিজ। জিমিন, তুই কি করছিস? এটা কেমন ব্যবহার? কাল রাতে আমি সহ্য করেছি, এবার কিন্তু আমি আর সহ্য করব না। তুই হঠাৎ এমন করছিস কেন? ভাইয়া, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তুমি আমার, শুধুই আমার। বলেই জিমিন সুগার আরো কাছে টেনে নেয়, আর তার
ঠোঁট দুটি দখল করে নেয়। জিমিন থাম, এটা ঠিক না, কি করছিস এসব? সুগা জিমিনকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু জিমিন রাগের প্রভাবে পুরোপুরি বেসামাল হয়ে গিয়েছে। জিমিন তুই শান্ত হ, আমি তোকে এইভাবে দেখতে চাই না। জিমিন কি হচ্ছে কি? তুই এমন করতে থাকলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি তো কন্ট্রোল করতে বলিনি, তুমি আমাকে নিজের করে নাও প্লিজ। পরে কিন্তু আমাকে দায়ী করতে পারবি না। করবো না ভাইয়া, প্লিজ কাছে আয়, আমার কেমন যেন লাগছে। লিসা দূর থেকে দরজার ফাঁক দিয়ে সব দেখছে। এটা কি হলো? আমার প্ল্যান ছিল সুগা স্যারের সাথে ঘনিষ্ঠ হওয়ার, তাই কফিতে ড্রাগ মিশিয়েছিলাম যাতে স্যার এটাকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর আমার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু এই জিমিন এসে সব নষ্ট করে দিল। আমি এটা এত সহজে মেনে নিব না। এর জন্য জিমিন তোমাকে পস্তাতে হবে। ভাইয়া ভাইয়া, আমি আমি এসব কি করে ফেললাম? আমার মাথা ঘুরছিল, আমি নিজেকে সামলাতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জিমিন, যা হলো সেটা ঠিক ছিল না, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, তাই না? ভাইয়া ওই কফিটা, হ্যাঁ হয়তো কফিতেই কিছু মেশানো ছিল, কিন্তু তুই সত্যি করে বল, তুই আমায় ভালোবাসিস নাকি এটা শুধু শারীরিক উত্তেজনা ছিল? ভাইয়া আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে। খবরদার জিমিন, মিথ্যা বলবি না। মাতাল অবস্থায় মানুষের হুঁশ থাকে না, তাই তখন কেউ মিথ্যা বলতে পারে না। তুই তখন যা যা বলেছিস সব সত্যি ছিল, তাই না? ভাইয়া জানি না কবে থেকে, তবে হঠাৎ করেই খেয়াল করলাম তোকে আমার ভালো লাগছে। এমন না যে আগে ভালো লাগতো না, তবে এই ভালো লাগা একটু অন্যরকম ছিল। বুঝেছি, আর বলতে হবে না। তার মানে তুই আমায় ভালোবেসে ফেলেছিস। হয়েছে, কাঁদিস না। কিন্তু তুই তো আমায় ভালোবাসিস না। পাগলি কোথাকার, ভালো না বাসলে এসব করতাম? তুই না হয় হুঁশে ছিলি না, কিন্তু আমি তো হুঁশে ছিলাম। তাই যা করেছি আমি নিজের ইচ্ছা এবং জেনে বুঝে চিন্তা করে তারপরে করেছি। তার মানে তুই? হ্যাঁ, আমিও তোকে ভালোবাসি জিমিন। এইসব তুই কি বলছিস? যা সত্যি তাই বলছি। কিন্তু ভাইয়া, আমাদের পরিবার, জঙ্কুক ভাই যদি এসব জানতে পারে আমি তোকে ভালোবাসি, ও আমাকে মেরে ফেলবে। তুই চিন্তা করিস না, আমি জঙ্কুককে সামলাবো। তোকে পাওয়ার জন্য আমি সব করব, তুই ভাবিস না। চল তোকে বাসায় দিয়ে আসি। আমি তো এখানে এর ব্যাপারে কথা বলতে এসেছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এখন যদি আমি তের ব্যাপারে এসব বলি, সুগা ভাইয়া জঙ্কুক ভাইয়ের উপর রেগে যাবে, আমাকে আর ভালোবাসবে না। না 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 না, আমি সুগা ভাইয়াকে হারাতে পারবো না। আমাকে তুই ক্ষমা করিস দে, আমি পারিনি তোকে সাহায্য করতে। কি ভাবছিস জিমি? কই কিছু না তো ভাইয়া। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই আমাকে ভালোবাসিস, আমাকে এতটা গুরুত্ব দিচ্ছিস। জিমি, তুই যখন আমাকে তোর মনের কথা বললি, আমি নিজেকে আর আটকাতে পারিনি। আমার মনে কি চলছে আমি জানি না, কিন্তু তোর সাথে থাকলে আমার মন শান্ত হয়। তুমি জানো ভাইয়া, আমি কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমি চাই আমরা সবসময় একসাথে এভাবেই থাকি। জিমি, আমি জানি আমাদের পথে অনেক বাধা আসবে, আমাদের পরিবার, জঙ্কুক সবকিছু জটিল করে তুলবে, কিন্তু আমি তোর সাথে একই পথে হাঁটতে চাই। আমি তোর পাশে থাকবো, ভয় পাস না। ভাইয়া, তুমি আমার পাশে থাকলে আমি কিছুই ভয় পাই না। আমি তোমাকে কখনো হারাতে দেব না। জঙ্কুকের বাসা। বিকাল 4টা। আয়োজনের কথায় বাসায় এসেছে। জঙ্কুক লিভিং রুমে বসে ফোন ঘাঁটছে। তার মন মেজাজ খুব খারাপ, কারণ আজ সারাদিন তের সাথে কোনো যোগাযোগ হয়নি, আর জিমিনও বাসায় নেই, তাই তের খোঁজ নিতে পারেনি। জঙ্কুক, দেখ কে এসেছে। এই হলো আয়ু, তোর ন্যান্সি আন্টির মেয়ে। ওহ হাই আয়ু। জঙ্কুক, তুই ওর সাথে কি কথা বল, আর আয়ু তুই বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে আন্টি। হাই জঙ্কুক, অনেকদিন পর এলাম, তুমি কেমন আছো? এই তো ঠিকঠাক আছি। তুমি হঠাৎ এখানে? মম তোমাকে নিয়ে এসেছে তাই না? আন্টি আমাকে ডেকেছে ঠিকই, কিন্তু আমি তো তোমার জন্য এসেছি।
আমি তোমার সাথে সময় কাটাতে চাই জঙ্কুক। তুমি তো জানো আমি তোমাকে কত পছন্দ করি। তুমি সবসময় এত ব্যস্ত থাকো কেন জঙ্কুক? আমরা তো একটু গল্প করতে পারি, নিজেদের মতো করে সময় কাটাতে পারি, তাই না? আয়ু, এসব কি? মম তোমাকে নিয়ে এসেছে, এতে আমার কিছু বলার নেই। ওনার বাসায় উনি যাকে খুশি নিয়ে আসতেই পারেন, কিন্তু আমার থেকে দূরে থাকবে। আমার এসব একদম পছন্দ না। আরে জঙ্কুক, এত রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে থাকতে চাই। আমরা তো একটু ঘনিষ্ঠ হতেই পারি, তুমি চাইলেই তা সম্ভব। আয়ু, তুমি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ। কেউ আমাকে টাচ করুক এসব আমি পছন্দ করি না। মম, তুমি এই মেয়েটাকে এখানে কেন রেখেছো? আমি বাইরে যাচ্ছি। যতক্ষণ না এই মেয়েটা বাসা থেকে বেরোচ্ছে আমি বাসায় ফিরবো না। আরে জঙ্কুক, কোথায় যাচ্ছিস তুই? আমার কথা শুন। কি হলো আয়ু? জঙ্কুক এভাবে চলে গেল কেন? তুই ওকে কি বললি? আমি তো কিছুই বলিনি আন্টি, আমি শুধু ওর সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ও তো আমাদেরকে তাকালোই না, রেগে চলে গেল। আমি এখন কি করব? চিন্তা করিস না আয়ু, জঙ্কুকের মাথায় এখন অন্য কিছু চলছে। তুই এইখানেই থাক আর ধৈর্য ধর, আমি ওকে বুঝিয়ে নেব। একটু সময় দে, ওর মন বদলাবে। ঠিক আছে আন্টি, আমি চেষ্টা করব, কিন্তু জঙ্কুকের মুড দেখে মনে হচ্ছে ওর মনে অন্য কেউ আছে। থাকলে থাকুক, তুই ওর মন থেকে সেই অন্য কেউকে বের করে দে। আমি তোকে সব দিক থেকে সাপোর্ট করব। এমন একটা ঘটনা ঘটার পর আরতিকে সারাদিন না দেখে জঙ্কুকের মেজাজ খারাপ হয়ে গেল। রাত 9টায় জঙ্কুক দেয়াল টপকে তের ঘরে ঢুকলো। তে ঘরে একা একা বসে কাঁদছে। তে, তুই কাঁদছিস কেন? জঙ্কুক আপা, তুমি এখানে এত রাতে কিভাবে এলে? দেয়াল টপকে? কি বলছো? কেন এসেছো? কেউ দেখে ফেললে কি হতো? কেউ দেখেনি। আমি কেন এসেছি তুই জানিস। তুই সকালে আমাকে কিছু না বলে কেন চলে আসলি? সারাদিন ফোনও ধরলি না। আমি কিভাবে থাকতাম? আমি আর পাচ্ছিলাম না, তাই এসেছি। বল, কেন সারাদিন কথা বলিসনি? আমি কিভাবে বলবো ভাইয়া, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। এটা যদি তুই জানতে পারিস, তুই নিজে থেকেই আমার কাছ থেকে সরে যাবি। কি ব্যাপারটা? কি ভাবছিস? কই, কিছু না তো। সারাদিন আমার কাছে আসিসনি কেন? জঙ্কুকে আপা, এখন এসব নিয়ে কথা বলার সময় না। এত রাতে তুমি এখানে? সুগা জানতে পারলে? এই, আমি কি সুগাকে ভয় পাই? আমি আজ তোর ঘরে ঘুমাবো, তাই এসেছি। কি বলছিস সব? এটা সম্ভব না। তুই আবার আমাকে মানা করছিস? তুই জানিস তুই আমার কথা না শুনলে আমি কি করতে পারি? আর কতবার বলবো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া তো আমিও থাকতে পারবো না, কিন্তু তুই কি সেদিনের প্রত্যাখ্যান মেনে নিয়ে আমাকে আবার ভালোবাসতে পারবি? জানি পারবি না। হয়তো খুব তাড়াতাড়ি জানতে পারবি আমি সুস্থ হয়ে গেছি, তখন আমার কাছ থেকে সরে যাবি। এটাই হয়তো আমাদের ঘনিষ্ঠ হওয়ার শেষ সুযোগ। আমি তোকে ফিরিয়ে দিব না। কি হলো তে? কি ভাবছিস? কিছু না, শুধু আজ রাতটা আমাকে এখানে থাকতে দে। আমি আজ বাসায় যেতে চাই না। বাসায় গেলে ওই আয়ু না জানে কিভাবে আমাকে ভাসিয়ে দিবি। আয়ু? কিছু না, তোর না জানলেও চলবে। তুই থাকতে দিবি কিনা সেটা বল। তার মানে জিনালি ওই মেয়েটাকে নিয়ে এসেছে? না না না, আমি জঙ্কুকে হারাতে পারবো না, কিছুতেই না। ঠিক আছে জঙ্কুকে আপা, তুমি থাকো। তের ঘর, রাত 11টা বাজে। জঙ্কুক আর তে বিছানায় পাশাপাশি শুয়ে আছে। হঠাৎ তে বলে, জঙ্কুকে আপা, আজ তুমি দেখে হাত করবে না? মানে কি বলছিস? জঙ্কুকে আপা, তেতে আবার হাত ফেল করতে চায়। প্লিজ করো না জঙ্কুকে আপা। তেতেকে আবার আগের মতো হার্ট করো প্লিজ। তুই এসব কি বলছিস তে? জঙ্কুকে আপা তেতেকে আর ভালোবাসে না, তাই না? সে আর তেতের সাথে থাকতে চায় না, তাই তেতেকে হার্ট করবে না, তাই না? করবে শোনা। জঙ্কুকে সারা জীবন তেতের সাথে থাকতে চায়। তেতে যতবার হার্ট ফিল করতে চায়, তার জঙ্কুকে তাকে ততবার হার্ট করবে। জঙ্কুক, আস্তে করো, আমার লাগছে। কি বললি?
জঙ্কুক, আমার লাগছে, একটু আস্তে করো। তে কি হয়েছে? উঠতে কি হলো? এসবের মানে কি? তুই এতদিন অসুস্থতার অভিনয় করছিলি। জঙ্কুক, এসব কি বলছো তুমি? চুপে, আমি বিশ্বাস করতে পারছি না। তুই তুই সুস্থ থেকে আমার সাথে অসুস্থতার নাটক করেছিস। ভাইয়া বিশ্বাস কর, আমি। চুপে, আর কখনো আমার সামনে আসবি না। তুই আবার আমার সাথে চালাকি করলি। প্রথমে আমার সাথে বিয়ে ঠিক করলি, তারপর আমার সাথে ভালোবাসার অভিনয় করলি, তারপর মাঝপথে আমার হাত ছেড়ে চলে গেলি। এখন অসুস্থতার অভিনয় করে আবার আমার সাথে ভালোবাসার খেলা খেললি। বাহ রে বাহ। ভাইয়া বিশ্বাস কর, আমি অভিনয় করিনি। আমার আজকেই সব মনে পড়েছে, এতদিন কিছু মনে ছিল না। বিশ্বাস? তোকে করবো বিশ্বাস? সরি, তোকে আর বিশ্বাস করা সম্ভব না। তে আমি আর তোর এই নাটক সহ্য করতে পারছি না। তুই এতদিন সুস্থই ছিলি আর আমার সাথে অভিনয় করছিলি। তুই আমাকে ঠকিয়েছিস, আবার ঠকিয়েছিস। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। জঙ্কুক প্লিজ, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি, আমি কিচ্ছু লুকাইনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার সব, প্লিজ আমার কথাটা শোনো। কি ব্যাপার? এটা কার বলা? জঙ্কুক? ও এত রাতে বিয়ের করে কি করছে? জিমি তুই থাক, আমি এখনই দিকে আসছি। ভাইয়া কোথায় যাচ্ছিস? প্লিজ তুই যাস না। তুই যদি জঙ্কুক ভাইয়ের সাথে ঝগড়া করিস তাহলে সবকিছু আবার খারাপ হয়ে যাবে। আমি জানি তুই এর জন্য চিন্তিত, কিন্তু এখন যাস না প্লিজ। জিমি তুই এসব কি বলছিস? এত রাতে জঙ্কুক বিয়ের ঘরে, তুই আমার বোন, আর জঙ্কুক ওর ঘরে চেঁচামেচি করছে, আর আমি এখানে চুপচাপ বসে থাকবো? জঙ্কুক ভাই তোর সাথে যা করেছে সুগা ভাইয়া যদি জানতে পারে, ও জঙ্কুক ভাইকে কখনো ক্ষমা করবে না, আর আমার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি এটা হতে দিতে পারি না। সুগা দরজা খুলে ঢুকে পড়ে। জঙ্কুকের হাত ধরে ঝগড়া করছে। সুগা জঙ্কুকের দিকে আগুনের মতো রেখে যায়। জিমিন পিছনে গিয়ে দাঁড়ায়। জঙ্কুক তুই এত রাতে এখানে কি করছিস? তুই ঠিক আছিস? ও তোর সাথে কি করেছে? তুই কাঁদছিস কেন? সুগা ভাইয়া প্লিজ তুমি রাগ করো না। জঙ্কুক আমার সাথে। এটা আমার আর তের ব্যাপার। তুই এখানে কি করছিস সুগা? আর জিমিন তুই এত রাতে সুগার সাথে এখানে কেন? আমি মানে আসলে ভাই, জিমিন এখানে কেন সেটা তোর জানার দরকার নেই, কিন্তু তুই আমার বোনের সাথে কি করেছিস সেটা বল। জঙ্কুক তে কাঁদছে কেন? তুই আমার উপর খবরদারি করছিস? তে আমার প্রিন্সেস, আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই জিমিনের সাথে এত রাতে এখানে কি করছিস? জিমিন উত্তর দে, কি চলছে এখানে? ভাই আমি তুমি আর সুগা ভাইয়া ঝগড়া করো না প্লিজ, শান্ত হও। তুই তের সাথে কি করেছিস জঙ্কুক? আমি তোকে আর ছাড়বো না। তুই আমার বোনের সাথে রাত কাটাচ্ছিস আর আমাকে দোষারোপ করছিস। আমি তোকে ছাড়বো না সুগা। কথায় কথায় দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। টেকা তে ওদের থামানোর চেষ্টা করে। জিমিন ভয়ে দাঁড়িয়ে থাকে। প্লিজ থামো তোমরা। জঙ্কুকে আপা ভাইয়া তোমরা ঝগড়া করো না। সুগা এবং জঙ্কুকের মধ্যে তুমুল মারামারি চলছে। কাটতে তাদের থামানোর চেষ্টা করছে। জিমিন থেকে ধরে রেখেছে। হঠাৎ এর বাবা মা ইয়নজুন ও সোবিন এবং জঙ্কুকের বাবা মা জিন এবং নামজিন মারামারি শব্দ শুনে ছুটে আসলো। এখানে সব কি হচ্ছে? সুগা জঙ্কুক তোরা এত রাতে তের ঘুরে কি করছিস? তুই ঠিক আছিস? কেন কাঁদছিস? জঙ্কুক তুই আমাদের বাসায় কি করছিস? তুই আমার মেয়ের ঘরে এত রাতে? আর সুগা এটা কি ধরনের পাগলামি? তোরা মারামারি করছিস কেন? থামো, তোমরা সবাই থামো। এটা কি হচ্ছে জঙ্কুক? তুই তের ঘরে কি করছিস? আর সুগা তুই এখানে? জিমিনও এখানে, কিন্তু কেন? জিমিন তুই এত রাতে এখানে কি করছিস? জঙ্কুক তুই আমার বোনের সাথে কি করেছিস সেটা বল। তুই কেন কাঁদছে? নামজুন আঙ্কেল আপনি তো জানেন তের মেন্টাল হেলথ কন্ডিশন কেমন। এইসব জেনেও জঙ্কুক ওকে ব্যবহার করেছে। আমি এটা সহ্য করতে পারছি না। বাবা প্লিজ ওদের থামাও। আমি চাই না এভাবে ঝগড়া হোক। জঙ্কুক ভাই আমার সাথে কিচ্ছু করেনি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। সবাই শান্ত হও। জঙ্কুক তুই তের সাথে কি করেছিস? তুই সত্যি ওর মানসিক অবস্থার সুযোগ নিয়েছিস? আর সুগা তুই জিমিনের সাথে এত রাতে এখানে কেন? জিমিন তুই কি লুকাচ্ছিস? বাবা আমি সুগা ভাইয়াকে ভালোবাসি, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। প্লিজ তোমরা শান্ত হও। আমি চাইনি এভাবে সবকিছু নষ্ট হয়ে যাক।
ভালোবাসিস মানে কি? সুগা তোর ব্রেন ওয়াশ করেছে, তাই না? আমি কি করেছি সেটা তোর না ভাবলেও চলবে। তুই তের সাথে কি করেছিস সেটার জবাব দে। আমি জিমিনের সাথে যাই করি না কেন, জিমিন সুস্থ, তাই আমি ওর সাথে জোর করে কিছু করতে পারবো না। কিন্তু তুই জঙ্কুক, তুই অসুস্থ, তুই তার সুযোগ নিয়েছিস। মিথ্যা কথা, তে কোনোদিন অসুস্থ ছিলই না। তুই সবাইকে সত্যিটা বল, তুই কি সত্যি অসুস্থ ছিলি, নাকি তুই আমাকে ফাঁসানোর জন্য সবার সাথে অভিনয় করেছিস? এতদিন অসুস্থ থাকার নাটক করেছিস। অভিনয় মানে কি সেটা তোর বোনকেই জিজ্ঞেস কর। যখন দুই পরিবারের সব ঠিক ছিল, আমার আর তের বাগদান হয়েছিল, তখন তের নিজের ইচ্ছায় আমার কাছে এসেছিল, আমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। কিন্তু যখন আমাদের দুই পরিবারের মধ্যে ঝামেলা হলো, তে হঠাৎ করে আমাকে ছেড়ে দিল, বলল ও নাকি ওর পরিবারে অবাধ্য হতে পারবে না। জঙ্কুকে আপা, তুমি এমন কেন বলছো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমি তোমাকে কখনো ঠকাইনি। থামতে আর নাটক করিস না, আমাকে সবটা বলতে দে। তখন তে আমার কথা একবারের জন্য ভাবিনি, আমি কতটা কষ্ট পেয়েছি একবার বোঝার চেষ্টাও করেনি, শুধু পরিবারের কথা ভেবেছে। কিন্তু এর প্রত্যাখ্যানের পর আমি যখন সুগার ব্যবসায় ক্ষতি করতে শুরু করলাম আর আমার ব্যবসাকে নাম্বার 1 পজিশনে নিয়ে আসলাম, তখন তের মনে হলো ওর আমার সাথে থাকা উচিত, তা না হলে তার পরিবার পথে বসবে। তাই ও আবার একটা নতুন গেম শুরু করলো, অসুস্থতার অভিনয় করে আবার আমাকে তার প্রেমের জালে ফাঁসালো। আর এখন আমি যখন সব জানতে পেরেছি, তখন ও নাটক শুরু করেছে। জঙ্কুক ভাইয়া, না, আমি কাউকে ঠকাইনি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভুল ভাবছো। জঙ্কুক এসব কি বলছে তে? তুই অসুস্থ ছিলি না? তুই এতদিন অভিনয় করেছিস? না সুগাহায়ুম, আমি সুস্থ ছিলাম না, আজ হঠাৎ করে আমার সব মনে পড়েছে আর আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু আমি জঙ্কুক আপাকে হারাতে চাই না, তাই কাউকে কিছু বলিনি, অভিনয় করেছি। আমি আমি চাইনি জঙ্কুক আপা আমাকে ছেড়ে চলে যাক। তে, তুই আমাকে নিয়ে আর কত খেলবি? আমি আর কখনো তোকে বিশ্বাস করতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কখনো তোর মুখও দেখতে চাই না। তুই এসব কি করে বলছিস জঙ্কুক ভাই? এর সাথে এত কিছু করে এখন তুই ওকে ছেড়ে দিতে চাইছিস? জিমি, এসবের মানে কি? তার মানে তুই সব জানতি? তের অভিনয়, জঙ্কুকের সাথে তার সম্পর্ক সব, আর তুই আমাকে কিছুই বলিসনি। তার মানে কি আমাকে বলা তোর সব ভালোবাসার কথা অভিনয় ছিল? তুই জঙ্কুকের পক্ষ নিয়ে আমাকে কষ্ট দিতে এসেছিলি, আমাকে ভালোবাসতে আসিসনি। না ভাইয়া, আমি সত্যিই তোকে ভালোবাসি, আমি কখনো তোকে ঠকাতে চাইনি। আমি শুধু ভয় পেয়েছিলাম জঙ্কুক ভাই যদি জানতে পারতো আমি তোকে সব বলেছি, তাহলে আমার কি হতো, তাই তোকে বলতে পারিনি। কিন্তু কিন্তু আমি তোকে সত্যিই ভালোবাসি ভাইয়া। ভালোবাসিস? তাহলে কি করে এত বড় সত্য লুকিয়েছিস? তুই জানতিস জঙ্কুক আমার বোনের সাথে কি করছে, আর তুই চুপ ছিলি। ছি জিমিন, আমি আর তোর সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। আর তুই জঙ্কুক, আমি এতদিন ভেবেছিলাম তুই না বুঝে আমার ব্যবসার ক্ষতি করছিস, ভেবেছিলাম তুই আমার ভাই, ভাই হয়ে ভাইয়ের ক্ষতি কেন করবি, তাই আমি ব্যাপারটা সিরিয়াসলি নিইনি। কিন্তু আজ যখন জানলাম তুই জেনে বুঝে আমার ক্ষতি করেছিস, তখন শোন, আজ থেকে সুগা হবে তোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বোনকে আমি কখনো তোর হাতে তুলে দেব না। তুইও জেনে রাখ সুগা, যে পরিবারে তের মতো বিষাক্ত মেয়ে আছে, সেখানে আমিও আমার বোনের বিয়ে দেব না। আরে যা যা, কে বিয়ে করবে তোর বোনকে? যে পরিবার আমার এত ক্ষতি করেছে, তাদের মেয়েকে আমি বিয়ে করব? ভাবলি কি করে? ভাইয়া, তুই এসব কি বলছিস? তুই বলেছিলি তুই সব সামলাবি, আমার পাশে থাকবি। আমি তোকে সত্যি ভালোবাসি, আমি কখনো তোর ক্ষতি চাইনি। যে ভুল করে তার সাথে থাকা যায় জিমিন, কিন্তু যে অন্যায় করে তার সাথে থাকা যায় না। তুই আমার কাছে সত্য লুকিয়েছিস, আমি আর তোর সাথে থাকতে পারবো না। একদম কাঁদবি না জিমিন, তোর ভাই এখনো মরে যায়নি। শোন সুগা, আগামী 7 দিনের মধ্যে আমি জিমিনের বিয়ে শহরের সবচেয়ে ভালো ছেলের সাথে দিব, তুই থেকে নিস। তুই কি ভেবেছিস আমি বসে থাকবো? আমিও আমার বোনের বিয়ে সবচেয়ে ধুমধাম করে দেব। তুই কখনো তোর মতো ছেলের হাতে পড়বে না। ভাইয়া, তুই এসব কি বলছিস? আমি জঙ্কুক আপাকে ভালোবাসি, আমি ওর কাছ থেকে আলাদা হতে চাই না। সুগা ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। জিমিন, তোর ভালোবাসা আমার কাছে এখন মিথ্যা মনে হচ্ছে। তুই যা করেছিস তার জন্য আমি আর তোর সাথে থাকতে পারবো না। জঙ্কুক, তোর বোনকে নিয়ে যা। জিমিন, তুই আমার সাথে চল,
আমরা এই পরিবারের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। তুই দেখে নিস সুগা, আমি জিমিনের জন্য সবচেয়ে ভালো ছেলে খুঁজে আনবো। আর তোর জন্য তুই যা করতে চাস কর, কিন্তু আমি তোকে আর কখনো ফিরিয়ে নিব না। বলেই জঙ্কুক জিমিনকে নিয়ে চলে যায়। এসব কি হয়ে গেল সবিন? আমি এতদিন ভেবেছিলাম আমাদের ছেলেদের মধ্যে সামান্য ঝগড়া আছে, কিন্তু এটা এত বড় বিপত্তি ডেকে আনবে আমি কখনো ভাবিনি। জিমিন, তুই সুগার সাথে জড়িয়েছিস কেন? ও আমার ব্যবসার ক্ষতি করতে চায়, আর তুই ওর সাথে প্রেম করছিস। বাবা, আমি জিমিনের বিয়ে শীঘ্রই দিয়ে দেব। এর পরিবারের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। জঙ্কুক, তুই এখনো রাগে অন্ধ হয়ে আছিস। আমরা এই ঝগড়া আর বাড়তে দেব না। তুই আর জিমিন শান্ত হয়ে ভাব, আমরা একটা সমাধান বের করব। যেমন কথা তেমন কাজ। জঙ্কুক শহরের নামকরা বিজনেসম্যান ইয়নহোর সাথে জিমিনের বিয়ে ঠিক করেছে। সুগাও বোগামের সাথে তের বিয়ে ঠিক করেছে। জিমিন, আমি ইয়নহোর সাথে তোর বিয়ে ঠিক করেছি। ও শহরের সবচেয়ে সফল বিজনেসম্যান, তুই ওর সাথে সুখী হবি। সুগা যদি ভেবে থাকে আমি হেরে যাব, তাহলে ও ভুল ভাবছে। জঙ্কুক ভাইয়া, তুমি যা বলছো আমি তাই করব। সুগা ভাইয়া আমাকে একটুও ভালোবাসে না। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে এভাবে সবাই সামনে আমাকে অপমান করতে পারতো না। আমি আর কিছু ভাবতে চাই না। আমি ইয়নহোর সাথে বিয়েতে রাজি। মন খারাপ করিস না জিমিন, তুই যা করছিস ঠিক করছিস। ওই সুগা ভাবেটা কি নিজেকে? আমি বোগামের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ও তোকে ভালো রাখবে, বিশ্বাস কর। তুই আর জঙ্কুকের কথা ভাববি না। ও যদি তোকে ভালোবাসতো এভাবে একা রেখে চলে যেতে পারতো না। ভাইয়া, তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু আমি জঙ্কুকে আপ্পাকে ভুলতে পারছি না। তবু ও যদি আমাকে ছাড়া থাকতে পারে, আমি কেন পারবো না? আমি বোগাম আপ্পার সাথে বিয়েতে রাজি। তুই আর জঙ্কুকের কথা ভাববি না। ও তোকে ঠকিয়েছে। আমরা তোকে নতুন জীবন দেব। দুই পরিবার একই বাড়িতে থাকায় বিয়ের প্রস্তুতি একই সঙ্গে চলছে। দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হলুদের অনুষ্ঠান রাত 8টায়। একই বাড়ির দুটি হলে জিমিন এবং তের হলুদের আয়োজন করা হয়েছে। দুই পরিবারের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। এত সহজে বিয়েতে রাজি হয়ে গেল, আমাকে একেবারেই ভুলে গিয়েছে। এত তাড়াতাড়ি কি করে ভুলে গেল? ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেই। কিন্তু তে কি সত্যিই আমাকে ভুলে গিয়েছে? না না, এটা হতে পারে না। ও আমাকে ভুলতে পারে না। কি হলো ভাইয়া, দাঁড়িয়ে পড়লি কেন? কি ভাবছিস? জিমিন, তুই ইয়নহোর সাথে যা, আমি এখানেই আছি। অন্যদিকে সুগা। জিমিন এত খুশি মুখে ইয়নহোর সাথে কথা বলছে। তুই আমাকে এত সহজে ভুলে গেলি জিমিন? তার মানে সবকিছুই অভিনয় ছিল। আমাকে বলার সব কথা মিথ্যে ছিল। তা না হলে এত সহজে কি করে ভুলে গেল? কি করে বিয়েতে রাজি হয়ে গেল? জিমিন, তুই আমার সাথে যা করেছিস তার জন্য তোকে মূল্য দিতে হবে। এর প্রতিশোধ আমি নিবই। দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। পরের দিন বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে। বিয়ের দিন দুপুর 12টায় জিমন ইয়নহোর সাথে এবং তে বোগামের সাথে বিয়ের আসরে বসে আছে। সবিন, ইয়নজুন, জিন এবং নামজুন সেখানেই আছে, কিন্তু সুগা এবং জঙ্কুককে কোথাও দেখা যাচ্ছে না। তারা হলে নেই। আপনারা কারা? আমাদের এখানে নিয়ে এসেছেন কেন? আমরা কারা সেটা জেনে তোমাদের কাজ নেই। দ্রুত এই কাগজে সাইন করো। এটা কিসের কাগজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা আপনাদের চিনি না। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমাদের তুলে এনেছেন কেন? প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করিনি। চুপ করো। এটা তোমাদের বিয়ের কাগজ। সই না করলে তোমাদের পরিবারকে শেষ করে দেব। কোনো উপায় না পেয়ে তে আর জিমিন ভয়ে কাঁপতে কাঁপতে কাগজে সই করে দিল। লোকটি কাগজ নিয়ে চলে যায়।
আমার গায়ে এসব কি কি কিসের দাগ? তার মানে আমার সাথে কেউ, এসবের মানে কি? তার মানে কেউ আমার সাথে, না 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 না, এই হতে পারে না। আমি এই জীবন রাখতে চাই না। কেন রাখবি না? মনে হচ্ছে আমার সাথে এই প্রথমবার সেক্স করেছিস। জঙ্কুক ভাইয়া, তুমি তুমি এসেছো, আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো, তাই না? একেবারেই না। এত কষ্ট করে তুলে এনেছি কি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? একেবারেই না। আগে হানিমুনটা সারি, তারপর নিয়ে যাব। এইসবের মানে কি? কি বলছো তুমি? মানে আমি তোকে কিডন্যাপ করে এনেছি আর আমি তোর সাথে সেক্স করেছি। কি বলছো? তুমি আমাকে কিডন্যাপ করেছো? তো আর কি করবে? কার এত সাহস জঙ্কুকের বউকে কিডন্যাপ করে? কিন্তু জিমিন, ওকে আমি কিডন্যাপ করিনি, ওকে সুগা কিডন্যাপ করেছে। কিন্তু কেন? কারণ এছাড়া বিয়ে ভাঙার আর কোনো রাস্তা ছিল না। আমি আর শুধু আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম আমরা তোদের ছাড়া বাঁচতে পারবো না। তুই শুধু আমার তে, আমি তোকে অন্য কারো হাতে তুলে দিতে পারতাম না। ওপ্পা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু এইভাবে আমার খুব ভয় করছিল জানো। ভয় পাস না, তুই শুধু আমার তে আর সারা জীবন আমার হয়েই থাকবি। অন্যদিকে জিমিনের ঘরে, সুগা ভাইয়া তুমি এখানে? তুমি আমাকে খুঁজতে এসেছো তাই না? কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, আমার সব শেষ হয়ে গিয়েছে ভাইয়া। কি শেষ হয়ে গিয়েছে? কেউ কেউ আমার সাথে তোর সাথে কি সেক্স করেছে? ভাইয়া, করার জিনিস করেছে, তাতে তো কাদার কি আছে? তাছাড়া এখন থেকে তো প্রতিদিনই করবে। তুই নিজেই তো তাকে এসব করা শিখিয়েছিস, এখন দোষারোপ করছিস কেন? মানে কি? মানে একটু আগে লোকগুলো যে বিয়ের কাগজে সই নিয়েছিল সেটা তোর, আমার আর জঙ্কুকের বিয়ের কাগজ ছিল। এখন তুই আমার বিয়ে করাবো, আমি তোর সাথে সেক্স করতেই পারি। কি বলছো সব? ভুল কি বললাম? আমি আমার বউয়ের সাথে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারি না? বউ ঘুমিয়েছিল তাতে কি? আমার এখন পুরো অধিকার আছে তার উপর। তাই বলে কিডন্যাপ করতে হবে? হ্যাঁ করেছি, কারণ তোকে ছাড়া আমি থাকতে পারতাম না জিমিন, আর তোকে ছাড়া জঙ্কুকও থাকতে পারতো না। তাই আমি আর জঙ্কুক মিলে তোদেরকে কিডন্যাপ করেছি। কিন্তু তোমরা দুজন এক হলে কিভাবে? তোমরা তো একজন আরেকজনকে সহ্যই করতে পারো না। হলুদের দিন রাতে কি সত্যিই আমায় ভুলে গেল? আমি তো ওকে একটু জাস্ট শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু সত্যি সত্যি বিয়েতে রাজি হয়ে গেল। না 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 না, এই হতে পারে না। আমি ওকে হারাতে পারবো না। কিন্তু এখন আমি কি করব? বিয়েটা কিভাবে ভাঙবো? রাত পেরোলেই বুবনের সাথে তের বিয়ে, আমি এটা কিভাবে মেনে নেব? আমি তেকে ছাড়া বাঁচতে পারবো না। যে করেই হোক এই বিয়ে আমাকে ভাঙতেই হবে। জিমিন ইওনোর সাথে এত খুশি। না জিমিন, আমি তোকে অন্য কারোর হতে দেব না, তুই শুধু আমার। এই বিয়ে আমি যে করেই হোক ভেঙে দেব। আমি তোকে ভালোবাসি। শুধুমাত্র জঙ্কুককে শাস্তি দেওয়ার জন্য আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তার মানে এই নয় আমি তোকে সারা জীবনের জন্য ছেড়ে দেব। কি ব্যাপার, ঘুম হচ্ছে না? তোর মতো লোকের জন্য আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। আমার জন্য? হ্যাঁ তোর জন্য। কি দরকার ছিল এত তাড়াতাড়ি জিমিনের বিয়ে ঠিক করার? আর তুই যে তের বিয়ে দিয়ে দিচ্ছিস তার বেলা জিমিনের হাসি আমার চোখের সামনে ভাসছে। আমি জিমিনিকে অন্য কারোর সাথে মানতে পারছি না জঙ্কুক। আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? তুই 2 দিনের প্রেম বলতে পারছিস না, অথচ আমি তোকে ছোটবেলা থেকে ভালোবাসি। আমি কি করে ভুলে যাবো বলতে পারিস? আমি তো শুধু ওকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম। সবই বুঝলাম, কিন্তু এখন কি করব? যা করার তা তো করে ফেলেছি। কাল বিয়ে, সবাইকে দাওয়াত দেওয়া শেষ। কিভাবে এই বিয়ে ভাঙবো? চিন্তা করিস না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমরা তে আর জিমিনকে কিডন্যাপ করব। মানে কি? আমরা ওদের সাথে যা ব্যবহার করেছি তাতে ওরা আর স্বেচ্ছায় আমাদের বিয়ে করতে রাজি হবে না, তাই কিডন্যাপ করে জোর করে বিয়ে করতে হবে। বেশ, তোর যা ভালো মনে হয় তাই কর, আমি তোর পাশে আছি। যে কোনো ভাবেই হোক আমি শুধু জিমিনকে চাই। তোমাদের এসব প্ল্যানে আমরা কত ভয় পেয়েছিলাম জানো? ভয় পাওয়াই উচিত। তুই কি করে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলি? এখন তো তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবে? যেটা একটু আগে ঘুমের মধ্যে হয়েছে এখন সেটা আবার হবে। ভাইয়া কি করছো? তুই জানিস না কি করছি? এখন তোকে কঠিন শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি। তেতে কোনো শাস্তি পেতে চায় না। তেতে এখন নিজের ইচ্ছায় হার্ট ফিল করতে চায়। সে কোনো শাস্তি পেতে চায় না, সে শুধু তার জঙ্কুকে আপার আদর পেতে চায়। ঠিক আছে বেবি।
Sugha. Yes, baby. Yes. Jimin, you are so sweet. Oh yeah. I love you, Jimin. I love you, Sugha. Hey, you are just amazing. I love you. I love you too, Jungkook Appa. তোমার দিদি তোমাকে অনেক ভালোবাসে।